আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ফ্রন্ট এন্ড প্র্যাকটিসের কিছু রিসোর্স নিয়ে কথা বলবো এবং কিছু না, আমি জাস্ট একটা রিসোর্স নিয়ে কথা বলবো এবং এইটার মধ্যে অনেকগুলো লেভেল ওয়াইজ রিসোর্স রয়েছে এবং এটা ফ্রন্ট এন্ড মেন্টর বা অন্যান্য ওয়েবসাইট থেকে অনেকটা ভিন্ন। এবং কেন ভিন্ন সেটা আমি এখানে প্রজেক্ট ডিসকাস করার সময় বলে দেব। প্রথমত হচ্ছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটটার নামটা হচ্ছে ফ্রন্ট এন্ড প্র্যাকটিস। এন্ড দেন আমি যদি এই ওয়েবসাইটের এইখানে চলে যাই, frontendpractice.com/projects, এইটা হচ্ছে এই ওয়েবসাইটের ইউআরএল। এখন এইটার বিশেষত্ব আসলে কি? এটার বিশেষত্ব হচ্ছে যে আমাদের এইখানে যেটা বলছে যে দেখেন, প্রথমত হচ্ছে ইউআই একদম সিম্পল, তো এটা আসলে ম্যাটার করে না, বাট তারপর আমাদের বোঝার জন্য এটা অনেক বেশি ম্যাটার করে। আপনি যখন এই প্রজেক্টস/প্রজেক্টসে আসছেন, তো এখানে ওরা প্রথমে বলছে আপনি চাইলে সবগুলো প্রজেক্ট দেখতে পারেন। এখন এটা সিলেক্ট করা আছে, এই জন্য আমরা সবগুলো একসাথে দেখতে পাচ্ছি। আর হচ্ছে যখন আপনি লেভেল 1-এ ক্লিক করবেন তখন আপনি ফিল্টার করে লেভেল 1, 2 এবং 3 দেখতে পারবেন। তো নাম শুনে বোঝা যাচ্ছে যে আপনার লেভেল 1টা হচ্ছে একদম, মানে যারা মোটামুটি সিএসএস এইচটিএমএল এর বেসিক শেষ, এবং বেসিক না, আমি বলবো যে এইচটিএমএল সিএসএস এর আপনি ডিটাচড যে লার্নিং গুলো আছে সেগুলো শেষ। তো আপনি সব অনেকগুলো বা মোস্ট অফ দা কমন জিনিস আপনি জানেন, এইচটিএমএল এর ব্যাপারে, সিএসএস এর ব্যাপারেও জানেন, সেগুলা ইউজ করেছেন, টুকিটাকি ছোটখাটো প্রজেক্ট করেছেন, কিন্তু এরকম বড় কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজ নিয়ে কাজ করেননি। এই প্রজেক্টগুলো আপনার জন্য। তো লেভেল 1-এর যে ব্যাপারগুলো সেগুলো আপনি যদি দেখেন, এখানে একটা প্রজেক্ট, অনেকগুলো প্রজেক্ট আছে, আপনি নিচে গেলে দেখবেন। এখন যদিও প্রজেক্টের সংখ্যা কম ওদের এখানে, কিন্তু আপনার এইখানে যে কয়টা প্রজেক্ট আছে সেটা করলেও আপনার কোয়ালিটি বাড়বে। যাই হোক, আমি যে কোনো একটা প্রজেক্টে যাচ্ছি, সে ফর এক্সাম্পল আমি যদি একটু নিচের দিকে যাই, যদি এটা 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 ক্লিক করি, এখানে দেখেন আমাদের কিছু জিনিস দেয়া আছে যেটা অন্য রিসোর্স গুলাতে আমি এত ডিটেলসে পাইনি। তো এটা কি কি দেওয়া আছে দেখেন। এইখানে বলছে যে রিক্রিয়েট দিস টু লার্ন, টাইপোগ্রাফি চয়েসেস, স্পেসিং, এটা সেটা, ইউনিক গ্রিড লেআউট। এই জিনিসগুলো আপনি আপনার লার্নিং কি বলে যে পারপাস, এই প্রজেক্টটা করার পারপাস হচ্ছে এই এই যে এই বুলেট পয়েন্টস গুলো। সো আপনি বুঝতে পারছেন যে আপনি যে প্রজেক্টটা করতে যাচ্ছেন সেই প্রজেক্টটা আসলে ইন ফিউচারে মানে কোন টাইপের জিনিস আপনাকে দিবে, ঠিক আছে? দেন আপনার হচ্ছে কালার প্যালেটস দিয়ে দিচ্ছে। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনি খুঁজে খুঁজে কালার গুলা লাগছে না, তৈরি করতে হচ্ছে না, কারণ আপনি এখানে ফ্রন্ট এন্ড প্র্যাকটিস করতে আসছেন। এখন অবভিয়াসলি এখানে অনেক কিছু অনেক ডিজাইন টুলস এর ব্যাপার থাকে, যেমন আমাদের হচ্ছে এই আপনার ফিগমা থাকে, অ্যাডোবি এক্সডি থাকতে পারে, অথবা জেপলিন, স্কেচ, এগুলো থাকতে পারে। কিন্তু আপনি যখন সোললি একদম এই ফ্রন্ট এন্ডের উপর ডিপেন্ড করছেন বা ফ্রন্ট এন্ডের নিয়ে কাজ করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনি ওগুলোকে ইনিশিয়ালি অমিট করেন। সো সেই ক্ষেত্রে এগুলো দিয়ে দেওয়াটা একটা বড় সড়ো হেল্প। আর রিকমেন্ডেড কোর্স, তো ওরা হচ্ছে রিকমেন্ডেড কোর্সের জন্য বলছে। সো এটা সবগুলো মানে প্ল্যাটফর্মে করে, যেমন আপনি এমডিএন এ গেলে এমডিএনও পাবেন, তারপরে W3 স্কুল ওরা বলে, বাট ওইখানে সার্টিফিকেশনের জন্য আপনার কাছে কিছু টাকা চায়। সো এরপরে রিসার্চ বলছে কমপ্লিট গাইড, এবং এগুলো কেন বলছে, এই যে প্রজেক্ট, যে লার্নিং এর যে পারপাস বা লার্নিং এর যেই আউটকাম আপনি পাবেন, সেই আউটকামের উপর ডিপেন্ড করে এইখানে কি কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে বা কোন কোন জিনিস অ্যাটলিস্ট আপনার জানা থাকতেই হবে, এইগুলো এখানে বলা আছে। ফাইন। দেন আরেকটা কি আছে, আপ ফর এ চ্যালেঞ্জ, এখানে টুকিটাকি দেওয়া আছে এবং আপনাকে এরা নিয়ে যাবে, যে আপনি যদি অন্য প্রজেক্ট করতে চান এটা হার্ড, সেটাতে যাবে। সো লেটস স্টার্ট উইথ ইজিয়ার ওয়ান। সো এখানে দেখেন খুব বেশি কিছু নাই, কিন্তু আপনি যদি বেশি কিছু নাই বলে এখানে জিনিসটা ভুল করেন যে আপনি এই এই টাইপের প্রজেক্টে কতটুকু মানে ক্লোন করতে পারছেন, এই টাইপের প্রজেক্টকে কত এফিশিয়েন্টলি করতে পারছেন, এইটা এখানে দেখার বিষয়। দেখার বিষয় না আছে প্রজেক্ট কতটুকু বা কতটা সিম্পল, ঠিক আছে? আপনার টাইপোগ্রাফি সেম হতে হবে, আপনার অন্য সবকিছু
এখানে আপনার কোয়ালিটি মেনটেন করতে হবে, এবং আপনি যখন এই প্রজেক্টটা করতে যাবেন কিছু কিছু কমপ্লেক্সিটি আপনারা পাবেন, এখানে অবভিয়াসলি পাবেন, এবং সেগুলো কি নিজে এক্সপ্লোর করবেন। ঠিক আছে, সো এখানে দেখতে খুবই সিম্পল বা খুবই হজবরল মনে হচ্ছে, এবং কিন্তু আমি আমার নিজের করা কিছু প্রজেক্টে এই টাইপের জিনিস পেয়েছি। দেখতে মনে হয় যে এখানে জাস্ট ছবিগুলো ছড়ে ছিটিয়ে রেখে দিচ্ছে ওরা, হচ্ছে মানে কোনো ডিজাইনের কোনো ইয়ে নেই, কিন্তু না, আসলে মডার্ন কিছু ওয়েবসাইটের লেআউট এরকম। সো যাই হোক, তো আপনি এই যে জিনিসগুলো করলেন, এখন আপনি এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভিউ লাইভ, আপনি ধরেন এই প্রজেক্টটা করতে যাচ্ছেন, আপনি ভিউ লাইভ ক্লিক করলে এই প্রজেক্টটা হয়তোবা অন্য কোথাও বা অন্য কোনো একটা কোম্পানির জন্য করা বা অন্য কোনো ডেভেলপারের অলরেডি করা। সো এইটাকে আপনি এক্সপ্লোর করতে পারবেন, এক্সপ্লোর করেন, আপনি শেখেন, জানেন আপনি। ঠিক আছে, যখন আপনি শিখবেন, জানবেন, আপনি যখন এটা করতেছেন তখন আপনি চেষ্টা করবেন যে আপনি যেন এখান থেকে ইন্সপেক্ট করে ওদের জিনিসগুলো না দেখেন, আপনি নিজে ব্রেইন স্টর্ম করার চেষ্টা করেন যে আপনি নিজে নিজে এটা পারেন কিনা। এরপরে গিয়ে আপনি না হয় যদি কিছুতে একদমই আটকে যান, না পারছেন, তখন আপনি গিয়ে ওইগুলোর হেল্প নিতে পারেন। আরো মজার বিষয় হচ্ছে যে ফ্রি ফটো অ্যাসেটস, অর্থাৎ আপনি ওইখান থেকে ছবি যদি না নিতে চান, আপনার প্রজেক্টটা ইউনিক করতে চান, আপনাকে এখানে কোত্থেকে আপনি ফ্রি ফটো পাবেন সেগুলো এখানে বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে আরো কি আছে যে ওপেন সোর্স আইকনস, অর্থাৎ আপনি ওই যে ওখানে যে আইকন গুলো আছে, রিলেটেড আইকনস গুলা এখান থেকে পেয়ে যাবেন। তো যদি আমরা আমাদের প্রজেক্টে অনেক অন্যান্য আইকন দেখেছিলাম, ফন্টসাম দেখেছিলাম, কিন্তু এখন কিন্তু অনেক আগে ফন্টসাম ছাড়া তেমন ভালো কোনো আইকন লাইব্রেরি ছিল না, বা এত হিউজ কোনো লাইব্রেরি ছিল না, কিন্তু এখন প্রচুর আইকন লাইব্রেরি চলে আসছে। সো এই যে রিসোর্স গুলো আপনাকে দিচ্ছে এত সুন্দর করে গুছিয়ে, আপনার কোথাও খোঁজা লাগছে না, কিছু লাগছে না, এইটার জন্য এই ওয়েবসাইটটা অনেক হেল্পফুল আর কি, যারা একদম নতুন শুরু করছি আমরা, অথবা ধরেন আমরা দু একটা প্রজেক্ট করেছি তাদের জন্য। এখন ধরেন আপনার এটা হলো, আপনি আরেকটা করলেন, আরেকটা করে এখানে ওরা হেল্প পেজের কথা বলছে, শুধু হেল্প পেজের ডিজাইন করতে বলছে। আপনি হেল্প পেজ না করেন, আপনি এই ওয়েবসাইটে গিয়ে দেখেন, যদি ওয়েবসাইটটা আপনাকে ভালো আপনার কাছে ভালো লাগে, আপনি অন্য অন্য আরো ওয়েবসাইট, মানে এই ওয়েবসাইটের পুরো অন্য অন্য ক্লোন গুলাও করেন। এই যে আপনার এইখানে আছে, এটা করেন। আপনি যদি এখানে অন্য অন্য ডিজাইন থাকে, দেখছেন মানে কতটুকু মিনিমাল ওরা রাখার চেষ্টা করছে। সো চেষ্টা করবেন যে, এবং ওদের থেকে যদি আপনি একটু ভালো করতে চান, বাট চেষ্টা করবেন একদম হুবহু ক্লোন করতে, তাহলে হবে কি যে আপনি আপনার মধ্যে অনেক কিছু গ্র্যাব করবেন। হ্যাঁ, সো আবার প্রজেক্টসে চলে যাই আমরা। তারপরে এখানে আপনি প্রজেক্টসের সার্চ করতে পারবেন, বা এখানে আরো টুকিটাকি জিনিস আছে, এবং রিসেন্ট প্রজেক্টস গুলো দেখতে পারবেন যেগুলো আসলে একদম রিসেন্টলি এখানে অ্যাড হচ্ছে। সো আই গেস এই যে প্রজেক্টের ওয়েবসাইটটা, বা এই যে আমাদের রিসোর্সের ওয়েবসাইটটা, এটা অনেক বেটার। আমরা যদি প্রজেক্ট শুরু করতে পারি বা চাই, অথবা আমরা যদি অলরেডি প্রজেক্ট করে একটা ভালো রকমের অভিজ্ঞতা আছে, তাও আমরা আবার একটু প্র্যাকটিস করতে চাই। আমি যদি এইখানে একটা ওয়েবসাইটে চলে যাই, আপনি দেখেন এখানে বেসিক নামে একটা ওয়েবসাইট আছে, এন্ড দেন আমি যদি এখানে লাইভে যাই, এটা লাইভে গেলে আপনি দেখবেন যে এই জায়গায় দেখেন অনেকগুলো এনিমেটেড ব্যাপার আছে, এগুলা আসলে ক্রিয়েটিভ ওয়েবসাইট ক্যাটাগরির মধ্যে পড়ে। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটের একটা স্ন্যাপশট এরা দিয়ে এইভাবে করে আপনি কিন্তু চাইলেই আপনার ওয়েবসাইট লার্নিং বা প্রজেক্ট লার্নিং এর জার্নিটা শুরু করতে পারেন। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।